পাইরেটস অফ সিলিকন ভ্যালি ফুল মুভি এক্সপ্লানেশন। আচ্ছা, এইটা করবো আমরা বাংলায়। শুরুর সময় টু লেজেন্ডস টু ওয়ার্ডস। মুভিটি শুরু হয় দুই কিংবদন্তি স্টিভ জবস অ্যাপল এবং বিল গেটস মাইক্রোসফট এর গল্প দিয়ে। দুজনেই তখন তরুণ, সাধারণ মানুষের মতো দেখতে, কিন্তু তাদের চিন্তাভাবনা আলাদা লেভেলের। জবস এবং তার বন্ধু স্টিভ ওজনিয়াক গ্যারেজে বসে অ্যাপল কম্পিউটার বানানো শুরু করে। তারা প্রথমে তৈরি করে অ্যাপেল 1 এবং পরে অ্যাপেল 2, যা বাজারে বিশাল সাফল্য অর্জন করে। জবসকে দেখানো হয়েছে ভিশনারি এবং পারফেকশনিস্ট, ভবিষ্যৎ দেখার ক্ষমতা সম্পন্ন এবং সব কিছু নিখুঁত করতে চাওয়া মানুষ। অন্যদিকে ওজনিয়াক হলেন প্রযুক্তির জাদুকর, একজন টেক জিনিয়াস কিন্তু হাম্বল, অর্থাৎ অহংকারহীন। এরপরে যে বিষয়টা সবার সামনে উপস্থাপিত হয়েছে সেটা হচ্ছে অ্যাপেলের উত্থান। অ্যাপেল সেকেন্ড যখন বাজারে আসার পর কোম্পানি হঠাৎ অনেক বড় হয়ে যায়। জবসের ইগো অনেক বেড়ে যায় এবং তিনি টিমের সঙ্গে রূঢ় আচরণ করতে শুরু করেন। পরবর্তীতে জবস ম্যাকিনোটোস প্রজেক্ট শুরু করেন। ম্যাকিনোটোস হলো একটি নতুন ধরনের কম্পিউটার যেখানে জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং মাউসের ব্যবহার করা হয়েছে। এখানে মুভির মূল টুইস্ট আসে, জিইউআই আইডিয়াটা আসলে অ্যাপেলের না, জবস এটি জেরক্স পিএআরসি থেকে নেন। জেরক্স যদিও এই প্রযুক্তি তৈরি করেছিল, তারা বাজারে তা সফলভাবে প্রত্যাবর্তন করতে পারেনি। জবস জিইউআইকে সুন্দরভাবে ম্যাকিনোটোস এ ব্যবহার করেন। এটি দেখায় যে জব পিওর ইনভেন্টর ছিলেন না, বরং ভিশনারি এবং মার্কেট স্ট্র্যাটেজিস্ট ছিলেন। 3 নম্বর যে বিষয়টা আসে সেটা হচ্ছে মাইক্রোসফট এর এন্ট্রি। অন্যদিকে বিল গেটস তার টিম নিয়ে মাইক্রোসফট এর সফটওয়্যার তৈরি করছিল। উইন্ডোজ এর আগে তারা বেসিক, এমএস-ডস ইত্যাদি বানিয়েছিল। যখন অ্যাপল ম্যাকইন্টোস বানাচ্ছিল, জবস মাইক্রোসফটকে ম্যাকইন্টোস সফটওয়্যার বানানোর জন্য কন্ট্রাক্ট দেন। কিন্তু গেটস খুব চালাক, তিনি ম্যাকইন্টোস এর জিইউআই আইডিয়া দেখে উইন্ডোজ বানানো শুরু করেন। পরে জবস জানতে পেরে রেগে যান এবং গেটসকে অ্যাকিউজ করেন, তুমি আমার থেকে চুরি করেছ। ফেমাস টিভি চুরি ডায়ালগ মুভির একটি আইকনিক দৃশ্য হলো জবস এবং গেটস এর সংলাপ, জবস, you stole from us. Gets, we both had this rich neighbor named Xerox. I broke in to steal the TV. You broke in to steal the TV, but you found out I had already stolen. এখান থেকে বোঝা যায় যে দুজনেই জেরক্স থেকে আইডিয়াটি নিয়েছিল। পার্থক্য ছিল এক্সিকিউশন এবং মার্কেট স্ট্র্যাটেজি। গেটস এই স্ট্র্যাটেজি দিয়ে উইন্ডোজ বাজারে ডোমিনেট করে ফেলে আর জবস ব্যর্থ হয়ে যান। অ্যাপল ভার্সাস মাইক্রোসফট ওয়ার। ম্যাকিন্টোশ লঞ্চ হয়ে খুব ব্যর্থ হয়। উইন্ডোজ সস্তা, ইউজার ফ্রেন্ডলি এবং সহজ ব্যবহারযোগ্য হয়ে দ্রুত বাজার দখল করে নেয়। অ্যাপল সংকটে পড়ে এবং শেয়ার হোল্ডার্স জবসকে কোম্পানি থেকে বের করে দেন। অন্যদিকে গেটস ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠেন। শেষ দৃশ্যে জবস হতাশ, গেটস আত্মবিশ্বাসী। এটি দুই ধরনের ব্যক্তিত্ব এবং দৃষ্টিভঙ্গির পার্থক্য স্পষ্টভাবে দেখায়, ভিশনারি অ্যান্ড প্র্যাকটিক্যাল বিজনেসম্যান। তো এখন আমরা শেয়ার করতে যাচ্ছি মুভির যেই মূল বার্তাটুকু। মুভির মূল বার্তাটি হলো ইনোভেশন ভার্সেস বিজনেস। জবস ছিল ইনোভেটর, গেটস ছিল বিজনেসম্যান। শেষ পর্যন্ত বিজয়ী হলেন বিজনেসম্যান। কপি ভার্সেস এক্সিকিউশন। জেরক্স, জিইউআই দুজনই কপি করেছিল, কিন্তু জয় এসেছে এক্সিকিউশন এবং স্ট্র্যাটেজি এর মাধ্যমে। ইগো ভার্সেস প্র্যাকটিক্যালি। জবসের অহংকার অ্যাপলকে সবসময় সমস্যায় ফেলেছিল। গেটসের বাস্তবমুখী চিন্তা মাইক্রোসফটকে উঁচুতে তুলেছে। লাইফ ইজ নট ফেয়ার। সবসময় সৎ বা মেধাবী মানুষ জেতে না, জেতে যে স্মার্ট মুভস নেয়। টেক হিস্টোরি। কম্পিউটার রেভলিউশন শুরু হয়েছে এই রাইভালরি থেকে। এই মুভির
লাইফ লেসন্স। 1 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে আইডিয়া থাকলেই হবে না, এক্সিকিউশন দরকার। শুধু পড়াশোনা নয়, সঠিক পরিকল্পনা এবং প্র্যাকটিস গুরুত্বপূর্ণ। যেমন পরীক্ষায় শুধু বই পড়লেই হবে তা না, সঠিক প্রশ্ন পদ্ধতি ও টাইম ম্যানেজমেন্ট দরকার। এক্ষেত্রে দ্বিতীয় যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ইগো ডিস্ট্রয় করে। অহংকার করলে পতন আসে। জবসের উদাহরণ দেখায় দক্ষতা থাকলেও ইগো ব্যর্থতার কারণ হতে পারে, তাই হাম্বল থাকা জরুরি। এখানে 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অপরচুনিটিস চুরি করা যায়, কিন্তু সাকসেস আসে এক্সিকিউশন দিয়ে। গেটস জেরক্সের আইডিয়া ব্যবহার করে বিজয়ী হন। সাফল্যের জন্য শুধু আইডিয়া নয়, বাস্তবায়ন প্রয়োজন। এখানে চতুর্থ যে বিষয়টা আসে সেটা হচ্ছে ভিশন প্লাস বিজনেস মাইন্ডসেট। এখানে এই প্ল্যাটফর্মে উভয়ই প্রয়োজন। শুধু আইডিয়া বা প্রযুক্তি নয়, মার্কেট বোঝার ক্ষমতা এবং স্ট্র্যাটেজি খুবই গুরুত্বপূর্ণ, যেটা গেটসের খুব ভালো আছিল। 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নেভার গিভ আপ। জবস হেরে গেলেও পরে অ্যাপলে ফিরে আসে, আইফোন দিয়ে ইতিহাস তৈরি করেন। জীবনে হারের পরও ফিরে আসার মানসিকতা গুরুত্বপূর্ণ। সো এখন বিষয়টা যদি আমি আপনাদেরকে সংক্ষেপে বলি তাহলে সেটা হচ্ছে মুভি আমাদের শেখায় যে প্রযুক্তি বা আইডিয়া কেবল যথেষ্ট নয়, বাস্তবায়ন, মার্কেট বোঝাপড়া, ধৈর্য এবং অহংকার নিয়ন্ত্রণ করাটাই সাফল্যের চাবিকাঠি। জবস এবং গেটস এর রাইভালরি দেখায় ইনোভেশন, বিজনেস স্ট্র্যাটেজি এবং এক্সিকিউশন এর গুরুত্ব। যারা শুধু আইডিয়া নিয়ে গর্ব করে তারা ব্যর্থ হতে পারে, আর যারা স্মার্টলি এক্সিকিউট করে এবং বাস্তবমুখী থাকে তারা জয়ী হয়। সো থ্যাঙ্কস ভিউয়ার্স। নেক্সট অন্য কোনো একটা মুভির এক্সপ্লানেশন নিয়ে আপনার সামনে হাজির হচ্ছে। সো ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক আওয়ার ভিডিও। থ্যাংকস।